হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো এখন যে ফটোটা দেখছো এটা খুবই পপুলার একটা জায়গা, মানে কলকাতার ধর্মতলা। এখানে আমরা প্রত্যেকেই কখনো কখনো সবাই একবার গেছি আর কি। আজকে এই ফটোটা এডিট করবো, একটা ভিনটেজ টাইপের মানে লুক দেবো। তো ভিডিওটা তোমরা পুরোটা দেখো এবং ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দেবে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। চলো ভিডিওটা শুরু করি এবং পুরোটা দেখো তোমরা প্লিজ। তো চলো স্টার্ট করা যাক। করবো সেটা হলো ফটোটাকে একটু ক্রপ করে নেবো এবং ফ্রেমিংটা অ্যাডজাস্ট করে নেবো। আমি ক্রপে চলে এসেছি এখন। তো এখানে এসে আমি ফটোটাকে ক্রপ করে নেবো এবং ফটোটা একটু বাঁকা আছে সেটাকেও আমরা একটু অ্যাডজাস্ট করে নেবো। তো চলো পুরোটা দেখো। মোটামুটি ফ্রেমিং করা কমপ্লিট হয়ে গেছে, আমরা এখানে ডান করে দিয়েছি। আচ্ছা, এরপরে আমরা যেটা করবো বেসিক কারেকশন করবো। এরপরে আমরা লাইটে চলে যাব। এখানে হাইলাইট, শ্যাডো, হোয়াইট, ব্ল্যাক এগুলোকে আমরা অ্যাডজাস্ট করে এখানে আমরা মানে লাইটটাকে অ্যাডজাস্ট করবো বা এক্সপোজারটাকে অ্যাডজাস্ট করবো। আমি এখানে শ্যাডোটাকে একটু বাড়িয়ে নিয়েছি এবং হাইলাইটটা কমিয়ে নিয়েছি। আচ্ছা, এরপরে কন্ট্রাস্ট আছে, কন্ট্রাস্টটাকে একটু বাড়িয়ে নিয়েছি এবং এক্সপোজার আছে, এক্সপোজারটাকে একটু কমিয়ে নিয়েছি। যেহেতু এখানে আকাশের ধরো এই সাদা মেঘ আছে, জন্য হোয়াইটটাকে একটু বাড়িয়ে নিয়েছি এবং ডার্ক টোনের জন্য ব্ল্যাকটাকেও একদম কমিয়ে নিয়েছি। মোটামুটি কমপ্লিট। ওকে, আচ্ছা এরপর আমরা কালারে চলে যাব। আচ্ছা, কালারে গিয়ে দেখো, যেহেতু এটা একটা ভিনটেজ লুক দেবো, তার অত বেশি মানে পপ আপ কালারগুলো রাখবো না, একটুখানি মানে স্যাচুরেশনটাকে একটু ডাউন রাখবো এবং এই যে ভাইব্রেন্স আছে ভাইব্রেন্সটাকেও একটু ডাউন রাখবো। আচ্ছা, এখানে যে টিনটা আছে টিনটাকে একটু গ্রিন সাইড রাখবো এবং টেম্পারেচারটাকে একটু হাই রাখবো। এখানে আমাদের দেখো এই যে কালার মিক্সড টুল আছে, কালার মিক্সড টুলের মধ্যে চলে গেছে। এখানে দেখো প্রত্যেকটা কালারের হিউ, স্যাচুরেশন এবং লুমিনেন্স আছে। তা সেটাকে আমরা অ্যাডজাস্ট করে করে দেখবো যে কোনটা কতটা রাখলে মানে বেটার লাগে। আচ্ছা দেখো, আকাশের যেহেতু মানে ব্লু কালারটাকে একটু স্যাচুরেটেড রাখবো, আকাশের কালার যেহেতু। আর দেখো ব্লু কালারের লুমিনেন্স আছে, লুমিনেন্সটাকে একটু ডাউন রাখবো যাতে আকাশের কালারটা একটু ডার্ক লাগে। মোটামুটি কালার কারেকশন হয়ে গেছে। আচ্ছা দেখো, এখানে এই যে অরেঞ্জ কালারটা আছে, এই যে বিল্ডিংটা আছে, বিল্ডিংয়ের কালারটাকে একটু বেশি পপ আপ করার জন্য অরেঞ্জটাকে একটু বাড়িয়ে দিয়েছি। তো ওকে চলো, এখানে আমাদের কালার কারেকশন কমপ্লিট। আচ্ছা, এরপরে আমরা এফেক্টে চলে যাবো। এফেক্টে গিয়ে আচ্ছা এখানে ক্ল্যারিটি আছে, টেক্সচার আছে, আমরা ক্ল্যারিটিটা একটু বাড়িয়ে নেব। দেখো ক্ল্যারিটি বাড়ালে একটু ভিনটেজ টাইপের লুক আসবে এবং টেক্সচারটাকেও একটু বাড়িয়ে নিয়েছি। যা ডিএসটাকেও বাড়িয়ে নেব এবং এই যে ভিগনেট অপশানটা আছে এটা একটু ডাউন করে নেব। ওকে, এটা আমাদের কমপ্লিট। আচ্ছা, এরপরে আমরা করব ফটোটাকে একটু শার্প করব। তাই এর পরের অপশানটাই দেখো, এটা থেকে আমরা ফটোটাকে একটু শার্প করে নিতে পারবো। এখানে শার্পনিংটা একটু বাড়িয়ে দিলাম। ওকে ডান। আচ্ছা, এরপর আরেকবার কালারে চলে গিয়ে
আমরা এই যে কালার মিক্সের পাশের যে অপশানটা ওটাতে চলে যাব। এখানে দেখো শ্যাডো আছে, হাইলাইট আছে এবং মিড টোন আছে। আমরা এখানে শ্যাডোটাকে একটু কারেকশান করব বা একটু রিটাচ করব। আচ্ছা, শ্যাডোটাকে আমরা একটু ব্লুইশ রাখা মানে রেখে দেখবো যে কেমনটা লাগছে। একটু হালকা ব্লু, হ্যাঁ ব্লু টোন দিয়েছে। আচ্ছা, এরপর আছে হাইলাইট। হাইলাইটটাকে একটু পিঙ্ক টোন দেব। একটু একটু অ্যাডজাস্ট করে দেখতে হবে যে মানে কেমন লাগছে। মিড টোন আছে, মিড টোনে তেমন কিছু করব না, ডান করে দিলাম। ওকে। আচ্ছা, এরপরে দেখো আমরা আরেকবার কালারে চলে গিয়ে একটু স্যাচুরেশনটাকে ডাউন করে নেব, কারণ স্যাচুরেশনটা একটু বেশি লাগছে আমার। যেহেতু একটু ভিনটেজ টাইপের মানে লুক দেবো, তাই জন্য একটু স্যাচুরেশনটা ডাউন করে নিয়েছি এবং টেম্পারেচার একটু বাড়িয়ে নিলাম। আচ্ছা, আরেকবারই আমি কালার মিক্সটোনে চলে এসেছি। কালার মিক্সটোনে গিয়ে আমরা এই যেহেতু বিল্ডিংটার কালার একটু অরেঞ্জিশ আছে, তা এখানে একটু তোমার ইয়েলো কালারটা বেশি আছে, ওই জন্য ইয়েলো মানে স্যাচুরেশনটা আমরা একটু বাড়িয়ে নেব এবং ইয়েলোটাকে একটু একটু অরেঞ্জের দিকে আমরা, দেখো এই ডান দিকটাতে আছে ইয়েলোর হিউটাকে একটু অরেঞ্জের দিকে করে দেবো। দেখো ফটোটা অনেকটা একটু ভিনটেজ টাইপের মানে লুক এসছে। আচ্ছা, এরপরে দেখো হাইলাইটটাকেও একটু কমিয়ে নেব, কন্ট্রাস্টটাকে একটু বাড়িয়ে রাখবো এবং ফটোটাকে আরেকটু ডার্ক করার জন্য ব্ল্যাকটাকে কমিয়ে নিয়েছি। দেখো মোটামুটি একটা চেঞ্জেস এসছে, বিফোর এরকম ছিল, আফটার এরকমটা এসছে। আচ্ছা, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে ফটোটাকে একটু ফেড করবো আর কি। এরপরে আমরা কার্ভ অপশানে যাব। আচ্ছা, কার্ভে চলে এসেছে, এখানে RGB কার্ভ আছে। আচ্ছা, এখানে আমরা একটু ফটোটাকে একটু ফেডেড টোন দেবো, একটু ডার্ক ফেডেড টোন দেবো। দেখো বিফোর আফটার একটা ভালো চেঞ্জেস এসছে। আচ্ছা, এখানে তারপরে আমরা ব্লু কার্ভটাকে একটু অ্যাডজাস্ট করব। দেখো নিচের দিকটাকে দেখাটা আমরা এখন শ্যাডোটাকে করছি, আর উপরের দিকটাকে হাইলাইট এবং মাঝে আছে মিড টোন। আমরা শ্যাডোটাকে একটু অ্যাডজাস্ট করে দেখব। এবং রেড আছে, রেডটাকে আমরা রেডের হাইলাইটটাকে একটু অ্যাডজাস্ট করবো, একটু হাইলাইটেড করে দেবো রেডটাকে। ওকে, চলো মোটামুটি আমাদের এডিটিং কমপ্লিট। দেখো বিফোর আফটার একটা চেঞ্জেস এসছে। তা যদি তোমাদের ভালো লাগে আমার এই এডিটিংটা বা ভিডিওটা, তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো বাই।